সাধারণ এই নাস্তাটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 15 মাস বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর, মজাদার ও সহজপাচ্য একটি খাবার রেসিপি। যেসব মায়েরা বলেন যে বাচ্চার দিন দিন ওজন কমে যাচ্ছে, বাচ্চা সব ধরনের খাবার খায় কিন্তু বাচ্চার ওজনটা বাড়ছে না, তাদেরকে বলবো এই রেসিপিটি যদি বাচ্চাকে সপ্তাহে 4 থেকে 5 দিন একবার তৈরি করে খান, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যে বাচ্চার ওজন বাড়তে শুরু করবে এবং বাচ্চার শরীরে সারাদিনের পুষ্টির চাহিদা অনেক অংশে পূরণ করে দিবে। এই খাবারটি তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো এজন্য প্রথমে আমি এখানে এরকম সাইজের 1 পিস সাদা আলু নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারেন। এখন আলুর খোসাটা ভালো করে ছিলে নিব। তারপর একটা ছুরির সাহায্যে আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এবার নর্মাল পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। আলু খুব সহজেই সিদ্ধ এবং ম্যাশ করা যায়। এছাড়াও এটি স্বাদের অন্যতম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ, সহজেই হজমযোগ্য। এছাড়াও আলুতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6 এর পাশাপাশি আলু থেকে আমরা আরও পাচ্ছি ফসফরাস, পটাশিয়াম এর মতন গুরুত্বপূর্ণ সব পুষ্টি উপাদান, যা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবার দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে সিদ্ধ করে নিব। ফিরে আসলাম মোটামুটি 10 মিনিট পর। এর মধ্যে দেখুন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি প্যান থেকে আলুগুলোকে তুলে নিব আর ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমি এখানে একটা ভালো পাকা দেখে কলা নিয়েছি। আমি যেহেতু বড় কলাটা নিয়েছি তাই এখানে অর্ধেকটা নিব। আর অবশ্যই ভালো পাকা দেখে কলাটা নেবেন। আধা পাকা কলা কিংবা বিচি কলা এখানে ব্যবহার করবেন না। তো কলাটাকে ছিলে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কলা পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6 এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ। এছাড়াও এটি একটি ক্যালোরি ভালো একটি উৎস। এটি আপনার ছোট সোনামণির ওজন বৃদ্ধির জন্য চমৎকার ভাবে কাজ করবে। 6 মাসের পর থেকে বাচ্চাদেরকে কলা এবং আলু দেয়া যেতে পারে। এটি সহজপাচ্য, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। প্রিয় দর্শক, এখানে একটু বিষয়টা আপনার লক্ষ্য করে শুনবেন। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে গরুর দুধটা যুক্ত করতে একদমই নিষেধ। সেক্ষেত্রে আপনারা এখানে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় সেক্ষেত্রে আপনারা এই খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ অ্যাড করতে পারেন। আর যদি বাচ্চার ফর্মুলা দুধ না খায় সেক্ষেত্রে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ নর্মাল বিশুদ্ধ খাবার পানি অ্যাড করবেন। আর বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে আপনারা এখানে গরুর দুধটা যুক্ত করবেন। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি তাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গরুর দুধ যুক্ত করছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। প্রায় 2 মিনিটের মতন ব্লেন্ড করে নিচ্ছি। যাই হোক, এই যে দেখুন ব্লেন্ড করে নেওয়ার পরে এরকম ঘনত্বটা রয়েছে। আপনারা আপনার বাচ্চাকে যেমন ঘনত্ব খাওয়াতে চান সেটা বুঝে আপনারা এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারবেন। আর এই খাবারটি আপনার বাচ্চাকে সকালে এবং রাতের প্রধান খাবার হিসেবেও দিতে পারবেন। বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং সারাদিন অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে। দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।